আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি ওশান বিশ্বাস। গোপালগঞ্জে এসএসসি সমমানের পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান করা হবে। আজ সকাল 10টায় জেলা শিল্পকলা একাডেমিতে 2025 সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ 644 জনকে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ সংবর্ধনা দেয়া হবে। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে জিপিএ 5 প্রাপ্ত সকল শিক্ষার্থী ও প্রতিষ্ঠান প্রধানসহ সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন। মাদারীপুরে 5 দিনব্যাপী উচ্চতর নৃত্য প্রশিক্ষণ কর্মশালা সমাপনী বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন জেলার 6 থেকে 60 বছর বয়সী শতাধিক নৃত্যশিল্পী এ প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন। সমাপনী অনুষ্ঠানে লালন গীতি, রবীন্দ্রসঙ্গীত, লোকগীতি ও ক্লাসিক সহ বিভিন্ন সঙ্গীত নৃত্য পরিবেশন করা হয়। গ্যালারি জুড়ে দর্শকদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। পরবর্তীতে অনুষ্ঠানটি রূপ নেয় এক প্রাণবন্ত সাংস্কৃতিক মিলনমেলায়। ঢাকা মাওয়া মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়ের টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ 2 মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শেখ মোহাম্মদ হাশেম আলী জানান, গতকাল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে টোল প্লাজা এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে একটি পিকআপ ভ্যানে তল্লাশি করে 20 কেজি গাঁজা ও 2টি মোবাইল ফোন সহ 2 ব্যক্তিকে আটক করা হয়। তিনি আরও জানান, আটকের পরে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। গতকাল মাদারীপুরের রাজৈর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তি মারা যান। মরদেহটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘদি বিদ্যুৎ কেন্দ্রের পাশ থেকে তাকে উদ্ধার করে মাদারীপুর রাজৈর হাসপাতালে নিয়ে আসেন এক ভ্যান চালক। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মাথার পেছনে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, লাশের এখনও সঠিক পরিচয় শনাক্ত হয়নি। তবে মরদেহটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে এর সঠিক তথ্য পাওয়া যাবে। ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুরের কলাবাড়ি বাস স্ট্যান্ড সংলগ্ন হাইওয়েতে বাস চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছে। গতকাল সকালে সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি পরিবহনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তিনি সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি এলাকার বাসিন্দা ছিলেন। পরে খবর পেয়ে মোস্তফাপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। এ সময় সড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটলেও হাইওয়ে পুলিশের চেষ্টায় যান চলাচল স্বাভাবিক হয়। এবারে শুনুন কৃষি সংবাদ। গোপালগঞ্জের সবজি গ্রাম হিসেবে পরিচিত সদর উপজেলার রঘুনাথপুরের কৃষকেরা ঘের পাড়ে করলা চাষে ব্যস্ত সময় পার করছেন। এক ফসলি জমিকে তারা 3 ফসলি জমি হিসেবে গড়ে তুলেছেন। ঘেরে মাছ চাষের পাশাপাশি বোরো মৌসুমে ধান চাষ করেন, আর বর্ষা মৌসুমে ঘের পাড়ে করলা সহ হয়ে থাকে বিভিন্ন সবজির চাষ। করলা চাষ করে এই এলাকার কৃষকেরা ভালো দামে বিক্রি করে নিজেদেরকে স্বাবলম্বী করে তুলেছেন। সদর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ হালদার জানান, এবছর সদর উপজেলার রঘুনাথপুরে 7 হেক্টর জমিতে করলা চাষ করা হয়েছে। আবহাওয়া ভালো থাকায় এবং পোকামাকড়ের আক্রমণ না হওয়ায় করলার উৎপাদন হয়েছে রেকর্ড পরিমাণ, যার প্রতি কেজি বিক্রি হচ্ছে 50 টাকা দরে। খেলার খবর ফুটবল। নড়াইলে মিথির স্মৃতি 16 দলীয় ফুটবল টুর্নামেন্ট গতকাল নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী খেলায় ম্যাচ 13-11 টাই ব্রেকারে 4-3 গোলে ইয়াং বয়েজ ক্লাবকে পরাজিত করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নড়াইল জেলা শাখার সভাপতি আলহাজ মোহাম্মদ মনিরুল ইসলাম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নড়াইল পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়া রহমানের সভাপতিত্বে জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ কামরুজ্জামান ও সদর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মধুমিতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া।
আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।